আপনারা কি জানেন আমাদের এই বিশাল পৃথিবী একসময় ছিল শুধু ধুলো আর গ্যাসের মেঘ। এই মহাবিশ্বে কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবী। তাহলে কিভাবে সৃষ্টি হলো এই পৃথিবী? কিভাবে এই পৃথিবী ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে? কিভাবে আমরা আজ এখানে এসেছি? সেই সমস্ত ঘটনা জেনে নেব আজকের এই ভিডিও থেকে। নমস্কার, আমি আকাশ। রহস্যময় জগতে আপনাদেরকে আবারও স্বাগত। ইতিহাসের গভীর অন্ধকার থেকে খুঁজে আনবো বিস্ময়কর আধ্যাত্মিকতার আলোয় খুঁজে নেব জীবনের গভীরতম রহস্য, বিস্ময়কর তত্ত্ব, অজানা কাহিনী ও নানা অতীতের রহস্যময় ঘটনা আলোচনা করব আমার এই চ্যানেলে। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা। আজ থেকে প্রায় 1380 কোটি বছর আগে মহাবিশ্বে একটা বিশাল বিস্ফোরণ ঘটে, যাকে বিগ ব্যাং বলা হয়। বিভিন্ন তথ্য থেকে জানা যায় এই বিস্ফোরণ থেকেই সবকিছুর সৃষ্টি। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ এবং আমাদের পৃথিবী, যার মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সি অন্যতম। চলুন তাহলে জেনে নেওয়া যাক সৌরজগতের জন্ম। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ধুলো এবং গ্যাসের একটা বিশাল মেঘ জমাট বাঁধে। এই মেঘ ঘূর্ণায়মান হয়ে আমাদের সূর্য তৈরি হয় এবং সূর্যের চারিপাশে বিভিন্ন গ্রহের জন্ম হয়, যার মধ্যে রয়েছে আমাদের এই মায়াবী পৃথিবী। পৃথিবীর গঠন ও বিবর্তন কেমন ছিল সেটা তাহলে এবার জেনে নেওয়া যাক। প্রথম দিকে পৃথিবী ছিল গলিত আগ্নেয়গিরি, লালচে একটা বল বা লাভা। ধীরে ধীরে এটি ঠান্ডা হয় এবং সমুদ্র ও বায়ুমণ্ডল তৈরি হয়। বায়ুমণ্ডলে তৈরি হয় প্রথমে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস, পরে নাইট্রোজেন, অক্সিজেন এবং আরো বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। তারপরে বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ার তৈরি হয়, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার ইত্যাদি। প্রাণের উদ্ভব ও বিবর্তন। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে প্রথম প্রাণ সমুদ্রের গভীরে আসে প্রায় 380 কোটি বছর আগে, যা এককোষী জীব নামে পরিচিত ছিল এবং ধাপে ধাপে সেই বিভিন্ন জটিল জীবের বিকাশ ঘটে। পরবর্তীতে ডাইনোসরের যুগের উদ্ভব হয় এবং বিবর্তনের সাথে সাথে সেই যুগের বিলুপ্তিও ঘটে। তারপরে ধীরে ধীরে আমাদের পূর্বপুরুষ বানর প্রজাতির উদ্ভব ঘটে। তারা প্রথম অবস্থায় কাঁচা মাংস, কাঁচা ফল এই সমস্ত খাবার খেয়ে বেঁচে থাকত। এইভাবে আমাদের এই পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব ঘটে। আধুনিক পৃথিবী ও সভ্যতার বিকাশ। প্রায় 2 লক্ষ বছর আগে আধুনিক মানবের উদ্ভব ঘটে। চলুন জেনে নেওয়া যাক আধুনিক মানব কেমন ছিল। তারা প্রথম অবস্থায় কাঁচা মাছ, মাংস, শাকসবজি, ফল মূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকতো, কারণ তারা প্রথমে আগুনের ব্যবহার জানতো না, শিকার জানতো না, কৃষি জানতো না। এবং ধীরে ধীরে সেই মানুষের বিবর্তনের ফলে তারা আগুনের ব্যবহার করা শেখে, জীবজন্তু শিকার করা শেখে এবং পরবর্তীতে তারা সেই শিকার করা জীবজন্তুকে আগুনে ঝলসে খাওয়া শেখে। পরবর্তীতে তারা কৃষিকাজ করা শেখে এবং সভ্যতার বিকাশ ঘটায়। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভব হয় এবং সেই বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মধ্যে দিয়েই আজ তা বিশ্বের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। এইভাবেই সেই জ্বলন্ত অগ্নিপিণ্ড থেকে আজকে আমাদের এই আধুনিক পৃথিবী গড়ে ওঠে। চলুন এবার জেনে নেওয়া যাক পৃথিবীর ভবিষ্যৎ কেমন হতে পারে। ভবিষ্যতে জলবায়ুর পরিবর্তন হতে পারে, বিজ্ঞান ও প্রযুক্তি আরো উন্নত হতে পারে, মানব সভ্যতা অন্য গ্রহে বসবাস করতে পারবে কিনা সেই নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এই বিশাল পথ চলার প্রতিটি ধাপে প্রকৃতি আমাদের চমকে দিয়ে। আপনাদের কি মনে হয় ভবিষ্যতে আমাদের পৃথিবী কেমন হবে? তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।